ভালো করে খেয়াল করে দেখুন, আজ এই মকরদলের কাছে কোনো একটি রাজনৈতিক দলের সাংসদ নয়, সব বিজেপি বিরোধী সাংসদরা যারা সাসপেন্ড হয়েছেন তারা সবাই একজোট হয়ে এক জায়গায় রয়েছেন। এই ছবিটাই কি আজকের বৈঠকের ছবি হবে? আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, আর চতুর্থ বৈঠক আইএনডিআই এর, যে বৈঠকে আসন সমঝোতাটাই মূল লক্ষ্য হবে। হয়তো আজকের এই বৈঠক থেকে আসন সমঝোতার ব্যাপার স্পষ্ট হয়ে যাবে অনেকটা। অর্থাৎ একের বিরুদ্ধে এক লড়াই, কটা সিটে হবে, কংগ্রেস কটা সিটে লড়াই করবে, এই সব বিষয়ে হয়তো আজই একটা সিদ্ধান্ত হয়ে যেতে পারে বা অনেক দূর এগোতে পারে আলোচনা। আজকের এই আলোচনা ফলপ্রসূ হওয়ার একটা সম্ভাবনা সবাই দেখছেন। আবির প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, এ বিষয়ে কথা বলবো। আবির, কিছুক্ষণ আগে যখন রাজীবের সঙ্গে কথা হচ্ছিল, রাজীব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছিল যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আজ যখন কটাক্ষ করছেন, তিনি কংগ্রেসকে কটাক্ষ করেননি, তিনি বিরোধীদের কটাক্ষ করছেন। অর্থাৎ জোট একটা শেপ পেয়েছে, একটা আকার পেয়েছে, এটা বোধহয় সরকার পক্ষ বিজেপিও মানছে। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে বারবার আমরা এক ছবি দেখছি, সবাই এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। আসন সমঝোতার পথ কি অনেক সহজ হয়ে যাবে আজকের বৈঠকে? দেখো, বৈঠক শুরু হওয়ার আগে থেকে যেভাবে একাধিক নেতার সাথে 1-to-1 বৈঠক শুরু হয়েছে বা হচ্ছে, তার প্রেক্ষিতে হচ্ছে কংগ্রেসকে আজকে এই ইন্ডিয়ার বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতেই হবে। নীতিগত সিদ্ধান্তের কথা অন্তত বলতেই হবে, তবে তার সময় একটা ডেডলাইন তারা ঠিক করে নিতে পারেন, যে সময়ের মধ্যে প্রত্যেক কটা রাজ্যে লোকসভা আসনকে ধরে নির্দিষ্ট অঙ্কে তারা কোন কোন আসন নেবেন তার সিদ্ধান্ত নিয়ে তারা জানাবেন। গতকাল যেমন দেখতে পাওয়া গিয়েছিল যে অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সে কথা বলে গিয়েছেন, আজকে অরবিন্দ কেজরিওয়াল স্ট্যালিনের সাথে কথা বলছেন, অখিলেশের দল তারা কথা বলছে। এই পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি করা শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে কংগ্রেসের এই জোটে থাকা, কংগ্রেস বাদ দিয়ে একাধিক রাজনৈতিক দলগুলো রয়েছে যাদের একাধিক রাজ্যে তাদের শক্তি রয়েছে, এবং সেই দলগুলোর হচ্ছে বক্তব্য হচ্ছে যে আসন সমঝোতা করার ক্ষেত্রে কংগ্রেস অনেকটা সময় নষ্ট করে ফেলেছে। আর এই সময় নষ্ট করার যে ফল সেটা বুঝতে পারা যাচ্ছে। হাতে যে অল্প কটা দিন সময় পড়ে রয়েছে, এই সময়ের মধ্যে একটা নির্দিষ্ট যেটা জানতে পারা যাচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় দেওয়া হতে পারে। তার মধ্যে কংগ্রেসকেও নির্দিষ্ট করে জানিয়ে দিতে হবে যে তারা কোন কোন আসনে লড়তে চান, বাকিরাও কোন কোন আসনে লড়াই করবে সেটা তারা জানাবে। তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের যে ফর্মুলা, যে রাজ্যে যে যেখানে শক্তিশালী, এবং যদি দেখতে পাওয়া যায় যে সাম্প্রতিক সময়ের যে নির্বাচনী ফলাফল, সেই নির্বাচনী ফলাফলের ভিত্তিতে অঙ্ককে স্থির করতে হবে। যদি পশ্চিমবঙ্গের উদাহরণই ধরতে পারা যায়, তাহলে দেখতে পাওয়া যাবে হচ্ছে যে বহরমপুর আর মালদা দক্ষিণ, এই দুটি জায়গাতে কংগ্রেসের যারা লোকসভার যারা সাংসদরা ছিলেন তারা সেখানে তারা রয়েছেন। 2021-এর বিধানসভা নির্বাচনের ফলের প্রেক্ষিতে দেখতে পাওয়া যাবে যে কংগ্রেসের সেখানে কোনো আসন ছিল না। ফলে কোন অর্থে দাঁড়িয়ে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস যারা বিজেপিকে সেখানে ঢুকেছিল, তারা কংগ্রেসকে আরো বেশি সংখ্যক আসন ছাড়ার কোনো জায়গাতেই যাবে না। একই রকম ভাবে হচ্ছে আপ বা দক্ষিণের যে দলগুলি রয়েছে তারাও নির্দিষ্ট অঙ্ক ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। তা নিয়ে আজকের বৈঠকে মূলত আলোচনা শুরু হতে চলেছে। ফলে সব মিলিয়ে আজকের বৈঠকের থেকে কংগ্রেসকে কার্যত বাকি আঞ্চলিক দলগুলো একযোগে তারা এই বক্তব্য জানাতে চলেছে যে কংগ্রেস নীতিগত সিদ্ধান্তের জায়গা থেকে কত আসনে লড়তে চায়, কোথায় কত আসনে লড়তে চায় সেটা জানিয়ে দিক। আজকের মধ্যে আসন সংখ্যা না জানালেও তারা লড়ছে, এবং বাকিরা যে অঙ্ক বা ফর্মুলা তৈরি করবে, সেই ফর্মুলা যে কংগ্রেসকে মানতে হবে সে বিষয়েও একটা চাপ তৈরি করার কৌশল আজকের বৈঠক থেকে গ্রহণ করা হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ আমি। Bengal, you know that they have only 2 seats. I am open to talk. I am open to discuss. They are working with BJP. I don't have any motto or any vendetta not to work with anybody. I can work with anybody. I don't have any problem. If somebody has a problem, I cannot give the medicine. Will you work with the left also? I don't have any problem. I told you also earlier also.